বাবা, কোথায় রাখলাম আমি? কাজের সময় যদি একটা জিনিসও খুঁজে পাওয়া যায়। উফ মা, আরে মা কোথায় গেল? কেন গো? মার জন্য এমন একটা সারপ্রাইজ আছে না, চমকে উঠবে। আরে কি হয়েছে কি? মা গেল কোথায় আগে বলো না। এমন একটা মা, আরে এই তো হলো কি? কি হয়েছে? মা কি কাকে দেখছি? ঠিক আছে ঠিক আছে। দাদা তুমি? আর দাদা থাক 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 থাক। আরে অমরেশ বলছে সিধুবারে নাকি স্বামী সিদ্ধেশ্বরানন্দ হতে গিয়েছিল। হ্যাঁ, তা তাকে দিয়ে এদি কেন? থাকতো দুদিন ওখানে, খেত নিরামিষ, বুঝতো ঠালা। ডাক ডাক সিধুমারাকে, আমি দেখে নেবো তাকে, তার সঙ্গে আমার একচোট হয়ে যাবে। ও মা, মামা বাবু, আপনি এই খবরটা পাওয়া মাত্রই সোজা ওখান থেকে আমাদের বাড়িতে চলে এলেন? আরে না, আমার দিল্লিতে আসার কথা ছিল এনজিওর কাজে। তবুর কাছে হঠাৎ করে খবরটা পেলাম, তাই দৌড়ে চলে এলাম। তবে মামা, তুমি কিন্তু বাবাকে একদম ছাড়বে না, মানে আচ্ছা করে টাইট দেবে, বুঝেছো? কারণ এখনো কথায় কথায় বলছে যে বেচাল দেখলেই নাকি সন্ন্যাসী হয়ে চলে যাবে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, মাকে নিয়ে গৃহত্যাগী হবে। রাখো তো বুড়োর কথা। ছোট বৌমা, একটু জল টল দাও দাদাকে। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি আনছি। আরে রাখ তো ওই জল টল, রাখ তো দেখি, আগে বোঝা পড়াটা হোক। ডাক ডাক তোর ওই সিধু ময়নাকে। ওই কার কণ্ঠস্বর? ও বাবা, এ কাকে দেখছি? ভূত দেখছি নাকি? এই ঈদের চাঁদ এলে কোথা থেকে? আরে দুদিন আগেই তো ঘুরে গেল। এ পরীক্ষার টানে আবার এসে পড়েছে বুঝি? দাদা অন্য কাজে এসেছে। আগে হ্যাঁ, আমি আমার বোনকে এইখান থেকে নিয়ে যাব বলে এসেছি। গিন্নি, তোমার দাদার বায়ু চড়ে গেছে সর্বদা। আগে না, আমার বায়ু চড়েনি। যে বর তার বউকে ফেলে দিয়ে সাধু হতে চলে যায়, তার কাছে আমার বোন কেন থাকবে? আমার বোন কি বাড়ির জলে ভেসে এসেছে? হ্যাঁ, তার কোনো বাপের বাড়ি নেই। সহজ ছুটি, আজ সন্ধ্যাবেলা তৈরি হয়ে থাকবি, আমি তোকে এখান থেকে নিয়ে যাবো সন্ধ্যাবেলাতে। ঠিক বলেছো মামা। কি জানো তো, একদিন মায়ের যে কি কষ্টে কেটেছে তুমি ভাবতে পারবে। ও আবার এসব কথা আসছে কেন? গিন্নি, তুমি তো আমায় ক্ষমা করে দিয়েছো, বলো। আরে হলো তো সবকিছু এই অর্বাচীনের জন্য, সে তো বিয়ে মানলো না। মানে গতবার যে বইটা এসে খেলাম বৌমার হাতের রান্না, সেটা হবেই তো, হবেই তো। সিধু ময়রা নাতি না, মাথায় পোকা আছে। মামা বাবু, সব কথা পরে হবে, আগে একটু জল টল খান। একবার যখন এই বাড়িতে এসেই পড়েছেন তখন সব জানতে পারবেন, দেখবেন। তবে বলছিলাম, বাবাকে একটু কম বকাবকি করলে ভালো হয় না? মানে বাড়িতে না অলরেডি সবাই খুব বকাবকি করেছে। তুমি কিছু বলো। দাদা, তুমি যে আমার বিপদ শুনে এত দূর থেকে ছুটে এসেছো আমি ভাবতেও পারিনি। যখন এসেই পড়েছো তখন আর তোমাকে কিছুতেই ছাড়বো না। আমার অনেক দিনের মনে মনে একটা ইচ্ছে আছে জানো, সেটা আমি এবার পূর্ণ করবই। এবার আমরা দুর্গা পুজো করবো। খুব ভালো খবর। আরে রাতুল বাবু যে নাতনিটাও এসে গেছে সব। হ্যাঁ, ভালো ভালো, ঠিক আছে ঠিক আছে। বাড়িতে দুর্গাপুজো, গ্র্যান্ড আইডিয়া তাহলে তো। তিম্মা, সবাই জানে দুর্গাপূজার কথা? না না, এই তো বললাম দাদা এসেছে। দাদা কতদিন দেশের পুজো দেখেনি। উত্তম প্রস্তাব, আমি বলছি উত্তম প্রস্তাব। মিঠাই আছে আমাদের বৌমার, তাই জোগাড় যন্ত্রের কোনো অসুবিধা হবে না। আমি বলি কি, আমরা সবাই ড্রয়িং রুমে গিয়ে ব্যাপারটা অ্যানাউন্স করি। বাবা, তুমি এরকম চুপচাপ কেন? ভাবছি স্বামী সিদ্ধানন্দ মেনে নেবেন তো। আমি না জাস্ট ভাবতে পারছি না, বাড়িতে দুর্গাপূজা হচ্ছে, কি মজাটাই না হবে এবার, বল। সত্যি দিদিয়া, তবে আমাদের কিন্তু এখন থেকে ভাগ করে নিতে হবে কে কোন দায়িত্বটা নেব। শোনো, যে যাই করো না কেন, আসল লোক কিন্তু আমাদের বৌমা। মিঠাইয়ের ইস্পিট ছাড়া পুজোর কাজ উঠবে না। কি মিঠাই, তুমি রেডি তো? হ্যাঁ, সে তো মিঠাই সবসময় রেডি আর স্টেডি। এই আমি না ভাবতে পারছি না, বাড়িতে এত কিছু হবে। রাজীবদা, সিদ্ধানন্দ মহারাজকে দেখো, কোনো হেলদোলি নেই। বাড়িতে একটা পুজো হবে, মামা দাদু এসছে। এই যাও না, সবটা বলো না। কেন বলো তো? প্রত্যেকবার আমি কেন গিয়ে বাঘের মুখে পড়বো? শোনো, দাদাই আছেন, মামা দাদু আছেন, ওসব তারাই বলবেন।
তবে সকাল থেকে কি এত রাজকার্য করছে বলো তো? কি চাই এখানে? কিছু চাই না, বলছি কিছু লাগবে? আমার যেটা লাগবে সেটা তোমার পক্ষে দেওয়া সম্ভব নয় গো মিঠাই। ও বলে ফেলাও, কি লাগবে? পিস, শান্তি, যাতে কাজটা মনোযোগ দিয়ে করতে পারি। সবাই মিলে হ্যাঁ হ্যাঁ করে হাসির কারণটা জানতে পারি প্লিজ। আসলে দাদা ভাই, তুমি ওই পিসের কথা বললে না? আচ্ছা, তুমি বোধহয় আমাদের আলোচনা ঠিক করে শোনোনি না? না রে নিপা, তোদের এই ননসেন্সিক্যাল কথাগুলো শোনার না আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার কাজে একই অনেক ব্যাকলগ পড়েছে, তার উপরে দাদাই আশ্রমে গিয়ে পুরো আমার রুটিনটা ওলট পালট করে দিয়েছে। তার মানে হ্যাঁ হ্যাঁ করছে সবাই মিলে। ভাই সিদ্ধার্থ, ও ভাই সিদ্ধার্থ, কান দিয়ে শুনছি, বলো। ওই তুমি কি একটা পিস না কি বললে না, শোনো না, বলছি একটা বড় ধামাকা আছে। দাদাই, মামা দাদু, দিম্মা সব আসছেন, খবরটা ওনারাই দেবেন। তবে সে খবরটা আর যাই হোক খুব একটা পিসফুল হবে বলে তো মনে হয় না। মামা দাদু এসছেন কখন? ওই তো ওপরের ঘরে আছে। দাদাই এর সাধু হওয়ার খবরটা পেয়ে এসেছেন। হরি হরি দাঁড়া, সকলে নিচে নামছে। হরি সেই বারবার আসা যাওয়া এর কিছু কর। আরে সিদ্ধার্থ যে, মামা দাদু কেমন আছো? হ্যাঁ খুব ভালো, খুব ভালো। মিঠাইও আছে। রাজীব, নিপা, তোমরাও এখানে হাজির। আমার কিন্তু খুব ভালো লাগছে যে সবাই কিন্তু একটা জায়গায় হাজির হয়েছে, খুব ভালো লাগছে। আচ্ছা রাজীব, সিদ্ধার্থ বাবু কি কাজকর্ম শুরু করে দিয়েছে? না শুনলাম নাকি আগের বিয়েটা আদৌ বিয়ে ছিল না, এই বিয়েটাই আসল বিয়ে। না আমি তো ব্যাচেলার মানুষ, তো এসব আসল বিয়ে নকল বিয়ে কিছুই বুঝি না। খালি একটা জিনিস বুঝি সিদ্ধার্থ বাবু, যে বিয়ের পর কয়েকটা দিন কাজকর্ম বন্ধ রাখা উচিত। মামা দাদু তুমি প্লিজ এই হল্লা পাটির পাল্লায় পড়ো না। শুনলাম তুমি স্বামী সিদ্ধেশ্বরানন্দের সঙ্গে দেখা করতে এসছো। হরি হরি তো কি বললেন মহারাজ? রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। হ্যাঁ, এইসব কথা বলছে নাকি শুধু মহারাজ? আরে বাবা, আমি তো আমার বোনকে নিয়ে যেতে এসেছি। কিন্তু ওই তোর ঠামা কিছুতেই আমার সঙ্গে যেতে রাজি হলো না। কেন হবে বলো তো সুশোভন? আরে তোমার বোন তো আমার গিন্নি। এই যে মিঠাই, কোনোদিন সিদ্ধার্থকে ছেড়ে থাকতে পারবে? ও রাজীব, আমার হয়ে দুটো কথা বলো না। আচ্ছা হয়েছে হয়েছে, আসল কথাটা তুমি বলো দাদু ভাইকে। সে কি এরা বলেনি এখনো? হ্যাঁ দাদু, বলেছিলাম, কিন্তু সিদ্ধানন্দ মহারাজ ধ্যানে মগ্ন ছিলেন তো, তাই কানে শুনতে পাননি। দেখেছো তো পিপি, এই জন্য বলি তোমাদের জিনিয়াস বৌমাকে আর মাথায় তুলো না, ও কিন্তু সব লিমিট ক্রস করে যাচ্ছে। বৌমা, আমাদের একটা মাত্র বৌমা, একটু মাথায় তুলবো না? 100 বার তুলবো। আর বকাবকির জন্য তো তুই আছিস, তাই না? আচ্ছা শোনো স্বামী সিদ্ধানন্দ, তোমাদের বিয়ে এবং অনেকদিন পর পর দুবার এই ব্যাচেলার বুড়ো মামা দাদুর আগমনের আনন্দে আমরা এবছর এই বাড়িতে দুর্গোৎসব পালন করি।
আর এই উপলক্ষে আমরা সব আত্মীয় স্বজনদের আসতে বলবো বাড়িতে। তারা পুজোও দেখবে আর আমার নাত বউয়ের মুখও দেখে যাবে। এমন এমন পরিস্থিতিতে বিয়েটা হয়েছে, কাউকে তো আদর যত্ন করতে পারিনি, তাই না? কিন্তু মা, একবার আসল লোককে একটু জিজ্ঞেস করে নাও যে চাপটা নিতে পারবে কিনা। দোকানে কিন্তু অনেক চাপ, প্রচুর অর্ডার আসছে, আর সবাই তো যথারীতি মিঠাই করছে। ওপরে আমি বললাম বটে যে মিঠাই আছে বলে কোনো চিন্তা নেই, কিন্তু মানে দোকানের ব্যাপারটা আমার একদম মাথা দিয়েছিল না। ও কাকা, নো টেনশন, সবাই মিলে ঠিক কাজ সামনে নেব। বাড়িতে পুজো হবে, এত লোকজন আসবে, এই আনন্দটা নষ্ট করা যায় নাকি বলো? তা বাবা সিদ্ধানন্দ, আপনার কোনো আপত্তি নেই তো এতে? কারণ আপত্তি থাকলে একমাত্র আপনারই থাকবে। না, আমি এতক্ষণ ধরে দাদাই সব হাঁ করে শুনছিলাম। তুমি বলছো এই বাড়িতে দুর্গাপুজো হবে, এই বাড়িতে, রাইট? তার উপরে অনেক লোকজন আসবে। পুজোটা কোথায় হবে বলো তো? আই মিন ইউ নিড আ প্যান্ডেল ফর দ্যাট, রাইট? আর লোকজন, যে এতজন লোকজন তুমি ডেকেছো, তারা থাকবে কোথায়? দাদাই অলরেডি বাড়িতে অনেক ড্রামা হয়ে গেছে, তারপরেও কারো শান্তি নেই না? পাড়ায় তো দুর্গাপুজো হচ্ছে, সেখানে গিয়ে এনজয় করো না সবাই। গোপাল, এই লোকটার মাথায় একটু বুদ্ধি দাও তো। পাড়ার পুজো আর বাড়ির পুজো এক হলো? হ্যাঁ, একদম ঠিক কথা। এই সিট, তুই সপ্তাহে ব্যাগরা দিস না তো। সত্যি তাই। এই দাদা ভাই, বাড়িতে পুজো হলে কত মজা হবে সেটা ভাব। শ্রী, তোরা কি পাগল হয়ে গেলি না কি বলতো? এত লোকজন, এত কাজকর্ম, মানে বাড়িতে কি কোনো স্পেস থাকবে না? একটু সরো। সীতমা দিদি, কি থাকবে না বলছি তোমার দাদা ভাই? স্পেস মানে জায়গা। বাবা, এত বড় বাড়িতে একটু স্পেস পাচ্ছে না তোমার দাদা ভাই? আচ্ছা, আমি একটা কথা বলবো। এই সেরেছে, ছোট গিন্নি আবার কথা বলবে বলছে গিন্নি। আচ্ছা, ওকে একটা কথা জানিয়ে দাও যে পুজোর সময় কিন্তু পুলিশদের কোনো ছুটি থাকে না। দাদাই, তোমরা কি আলোচনা করছো বলো তো? বলছি পুজোটায়, দুর্গাপুজোর যে সময়, মানে সেই সময় না। কি দুর্গাপুজোর সময় কি দাদাই? আমি প্লিজ বাড়ির মধ্যে এত গাদাগাদি করো না। খুব কিওটিক হবে সিচুয়েশন, আমি অলরেডি ভিজুয়ালাইজ করতে পারছি। দেখো, একই এত কাজকর্ম, তার মধ্যে আবার দুর্গাপুজোর প্রিপারেশন খুব। আরে না না না, দুর্গাপুজোর প্রিপারেশন মানে কাজকর্ম নিয়ে কাউকে কিচ্ছু ভাবতে হবে না। আরে বাবা, বাড়ির জামাইরা রয়েছে তো, বাজার হাট করা, দশকর্ম ভান্ডার, প্রতিমা আনা, নবপত্রিকা স্নান করানো, সব কিছু হয়ে যাবে। এই তো এই যে শোনো, এই বছর বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, তা তুমি আছো তো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য? মানে বাড়িতে দুর্গাপুজো? হ্যাঁ। হঠাৎ আমার দাদু, কখন এলে তুমি? গেল, কেমন আছিস বল? আমি চলে যাচ্ছি, গেল বা তোমার সাথে দেখাই হলো না। এই তো দেখা গেল। আমি বলছি, বাড়িতে কি বলছো দুর্গাপুজো? হ্যাঁ, ভাবছিলাম যদি বাড়িতে দুর্গাপুজো করা যায়। দাদাও আছে এবার, ঠিক পুজোর আগেই চলে এসেছে, কিন্তু যথারীতি তোমার ভাইয়ের মত নেই। কিন্তু আমাদের মত আছে। ওকে ফাইন, ভেরি ওয়েল দেন। তোমরা যা করার করো, আমাকে কোনো কিছুর মধ্যে জড়িও না। আমার স্পেস লাগবে, ওকে? মেন্টাল স্পেস আর ফিজিক্যাল স্পেস দুটোই। হ্যাঁ, আমি হয়তো সেলফিশের মতন সাউন্ড করছি, কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমার স্পেসটা লাগবে। তোমরা যা করার করো, আমাকে ডিস্টার্ব করো না, বাস দ্যাটস ইট। ও, তুই কেন এত চিন্তা করছিস বলতো? তুই তোর ঘরেই থাকবি, সম্পূর্ণভাবে আমরা তোকে স্পেস দেব। তোর খাবার, তোর কষা চা, মিঠাই দিয়ে আসবি তো? হ্যাঁ, তুই একটা কাজ করিস, কানে ওই কি হেডফোনটা লাগিয়ে রাখিস, তাহলে আর আওয়াজটা কানে যাবে না। কি বলিস মিঠাই, তাই তো? একদম ঠিক বলেছে বেশি। এবার দুর্গাপুজোয় আমরা সবাই মিলে খুব হই হুল্লোড় করব। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা তো আমি বলবো।
কি বলবি? আমি ভাবছিলাম কি যদি সবাই মিলে একটা গ্রুপ খুলে নি, মানে সেখানে আমরা সবাইকে অ্যাড করে নেবো, তাহলে তো কথা বলতে সুবিধা হবে না? আরে বাবা, রাজীব দা, নিপা তো একটা বুদ্ধিমানের মতো কথা বলে ফেলল। শোন ছোটদা, আমি বড় হয়ে গেছি মানে তুই আমাকে যা ইচ্ছে তাই বলতে পারিস না। আমি না এখনো তোকে মারতে পারি, দেখবি? যে কি করে এই বাড়িতে থাকবো কে জানে, শুধু পাগল হয়ে যাবো। মিসেস রয়, আসুন সমরেশবাবু, আমি আপনার জন্যই ওয়েট করছি। বলছি তোরসা কেমন আছে? ও যে এতটা ভেঙে পড়বে এটা তো জানতামই না আমি। আপনি কেন জানতে যাবেন সমরেশবাবু? টেস্ট কে হয় আপনার? আমি ভেবেছিলাম সিদ্ধার্থ ওর খুব ভালো বন্ধু, এখন দেখছি ও সব থেকে বড় সর্বনাশটা সিদ্ধার্থই করে দিল। মিসেস রয় প্লিজ, আপনি এভাবে বলবেন না। দেখুন, আমি তোরসাকে নিজের মেয়ের মতনই স্নেহ করি, কিন্তু সিদ্ধার্থ যেটা করেছে তাতে আমার কোনো হাত নেই। মিসেস রয়, আমি বাবাকেও কথা শোনাতে ছাড়িনি, কিন্তু সিদ্ধার্থ সবার সামনে নিজের মুখে বলেছে ও যে বিয়ের কনসেপ্টটাকে বিশ্বাস করতো না, সেটা নিজের সাথে যুদ্ধ করে লড়াই করে সেই কনসেপ্টটাকে মেনে নিয়েছে। শুধু তাই নয়, ও সবার সামনে মিঠাইকে প্রপোজ করেছে। আপনি বিশ্বাস করুন, এর মধ্যে আমার কোনো ভূমিকা নেই। আমি জানি সমরেশবাবু, আমি জানি আপনি সেই একই কথা বলবেন। আপনি বলবেন আপনার ছেলের ওপর কোনো কন্ট্রোল নেই, ও নিজের ইচ্ছে সবকিছু করে, আপনার ছেলে আপনার কথা মানে না। এই সব কথা আমার জানা আছে সমরেশবাবু, কিন্তু আমি আমার মেয়ের এত বড় একটা ইনসাল্ট কিছুতেই মেনে নেব না। আপনি ভাবতেও পারছেন না রেবতী রায় রেগে গেলে কি কি করতে পারে। টেস্টকে একেবারে শেষ করে দিয়েছে সিদ্ধার্থ। মম, তুমি আঙ্কেলকে এসব কি বলছোটা কি? আঙ্কেলের এতে কোনো দোষ নেই। আঙ্কেল বিয়েতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সিড মন থেকে বিয়েটা মেনে নিয়েছে। আমি তো বুঝতে পারছি না আমি কি করে মিঠাই রানীর কাছে হেরে গেলাম, সত্যি বুঝতে পারছি না। তোরসা, সিদ্ধার্থ নিজের ভুলটা বুঝবে, কটা দিন সময় দাও। মিঠাইয়ের মতন মেয়ের সঙ্গে সিদ্ধার্থ সংসার করতে পারে না। এসব কথা এখন আর বলে লাভ নেই আঙ্কেল। সিড মন থেকে একেবারে পাল্টে গেছে। কি করে পাল্টে গেল জানি না, আমি নিজেই ওকে এখন আর চিনতে পারি না। সিড আগে যেগুলো অপছন্দ করতো এখন সেগুলো ভালোবেসে করছে। সত্যি ও খুব সাধারণ হয়ে গেছে, খুবই সাধারণ। টেস, এবার অন্তত নিজেকে সামলাও, যথেষ্ট হয়েছে। এবার আমি সিদ্ধার্থকে কি শিক্ষা দিই দেখো। সমরেশবাবুকে আমি এখানে ডেকেছিলাম এটা জানানোর জন্য। দেখুন সমরেশবাবু, ছেলে মেয়েদের জন্য কিন্তু মা বাবাদেরই কোনো না কোনো সময় জবাবদিহি করতে হয়। জানি মিসেস রয়, জানি। দেখুন, আমিও চেয়েছিলাম তোরসা সিদ্ধার্থর বউ হয়ে আমাদের বাড়িতে আসুক, কিন্তু সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। কিছুই এলোমেলো হতো না সমরেশবাবু, যদি ঠিক সময় আপনি মেসমশাইয়ের উপর জোরটা খাটাতে পারতেন। আপনার ছেলেরা কি বিয়েই মানে না? তাহলে এখন কি করে মানলো সমরেশবাবু? টেসের সর্বনাশ করে তারপর মানলো, তাই না? কি হচ্ছেটা কি মম? আঙ্কেল প্লিজ আপনি কিছু মনে করবেন না। মম উত্তেজিত আছে, বুঝতেই পারছেন। আপনি বরং আজকে আসুন। মম তুমি ভেতরে চলো আমার সাথে, চলো। আই এম সরি তোরসা, আই এম রিয়েলি ভেরি সরি। তোমার মতন মেয়ে সিদ্ধার্থর কাছ থেকে ব্যবহারটা সত্যি ডিজার্ভ করে না। মিসেস রয়, আপনি হয়তো ঠিকই বলেছেন,
আমি পারিনি বাবার মুখের উপর ঠিক সময় কথা বলতে, পারিনি নিজের ছেলের কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে, ছোটবেলায় শাসনও করতে পারিনি। আজ আসি আমি। তোষা, যদি কোনোভাবে আমি তোমাকে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, আমাকে বলো। না না আঙ্কেল, এই কদিন সোমদা আমাকে সত্যি খুব সাপোর্ট করেছে। সোম এসেছিল, সাপোর্ট করেছে হঠাৎ? হ্যাঁ আঙ্কেল, আসলে সোমদা ওই পুরো ব্যাপারটায় খুব খারাপ ফিল করেছে। এখন আর খারাপ লেগে কি হবে বলো? সেদিন যদি বিয়ের আসর ছেড়ে চলে না যেত, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো। যত সব আসছে। আচ্ছা মম, তুমি ফিরে আসার পর থেকে কি করছোটা কি বলবে আমাকে? আমার মাথার ঠিক নেই টেস। তোমার এই অবস্থাটা আমি কিছুতেই মানতে পারছি না। কি জানো, মিঠাইয়ের থেকেও আমি সিদ্ধার্থের ওপর বেশি চটে গেছি। এটা কি ধরনের হিপোক্রেসি করলো?